নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এবং 153 বছর ধরে ইডেন শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি হচ্ছে নারীদের জন্য একটি অগ্রগতি। আসলে বাংলাদেশের লাখো নারী আজ জীবনের বিভিন্ন পর্যায়ে হচ্ছে ইডেনকে তাদের শক্তি উৎস হিসেবে মনে করে নিচ্ছে এবং আপনারা জানবেন যে সাম্প্রতিক সময়ে হচ্ছে 7 কলেজকে ঘিরে তৈরিকৃত বিশ্ববিদ্যালয় নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে খসড়াতে কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা এবং নীতি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। তাই ইডেনের স্বাতন্ত্র্যত পরিচয় এবং নারীবান্ধব পরিবেশকে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অবস্থাকে বা এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হচ্ছে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার কারণে আপনারা দেখবেন যে পাশাপাশি হচ্ছে আমাদের 24-25 সেশনের যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের ক্লাস এখনও হচ্ছে শুরু হয়নি এবং এর কারণে হচ্ছে তাদের ভবিষ্যৎ মানসিক চাপ এবং সময়ের অপচয়ের কারণ হচ্ছে এটি। এই যে আমাদের ইডেন কলেজ হচ্ছে একটি বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন হচ্ছে ক্লাস হচ্ছে না, যেটা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক এবং মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ঘোষিত নোটিশের মাধ্যমে তাদের ক্লাস নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে সুস্পষ্ট করতে চাই এবং আমরা আজকে 5 দফা দাবি হচ্ছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত করতে হবে। আমরা জানি যে আসলে ইডেন মহিলা কলেজ হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য হচ্ছে একটা স্বতন্ত্রতা আছে এবং সবাই হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে আসলে চলাফেরা করে এবং যদি এখানে আসলে কম্বাইন্ড হয় তাহলে আসলে একটা মিশ্র পরিবেশ হয়ে যাবে, যেটা আসলে আমাদের ইডেনকে আসলে কি তাদের ইডেনের ঐতিহ্যকে আসলে নষ্ট। এজন্য আসলে আমরা চাচ্ছি যে আসলে ইডেনকে যেন শুধু নারীদের জন্য সংরক্ষণ করা হয়। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইডেন মহিলা কলেজে কোনো ডিপার্টমেন্ট, আমরা যদি দেখি যে আসলে আসছে যে আমাদের হচ্ছে বা বিভাগের স্টুডেন্ট হিসেবে চাইবো না আসলে কখনো বিভাগের, আর আমার ডিপার্টমেন্ট পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আসলে ডিপার্টমেন্টগুলো যেন কোনো না হয় এবং এই যদি নারীদের হচ্ছে হ্রাস পেয়ে যাবে এবং ইডেনের শিক্ষার পরিধি রাখতে হবে, এটা আমরা চাচ্ছি। হচ্ছে 3, বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম হচ্ছে খসড়াতে যেভাবে এসেছে যে 1টা থেকে 7টা পর্যন্ত রাখা হবে, তো আসলে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রমকে আসলে সংকুচিত করা হচ্ছে। আমরা জানি যে আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে তো এর মাধ্যমে ঘন্টার মধ্যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা, ব্রেক দেয়া, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, এই অল্প সময়ের মধ্যে আসলে কখনোই সম্ভব না। তাহলে এজন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আসলে আমাদের ক্যাম্পাসটা যেন হচ্ছে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জন্য কি রাখা হয়। আর আমাদের দাবি হচ্ছে 4, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই যেন রাখা হয়, এখানে শাখা হচ্ছে চালু করা যাবে না। যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের একাডেমিক যাবে এবং আমাদের যে কাঠামোগত অবস্থাটা আছে সেটা হচ্ছে অনেক বেশি সংকট, শিক্ষার মানটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দাবি হচ্ছে 5, ইডেন একটা পূর্ণাঙ্গ হচ্ছে হওয়ার হচ্ছে যোগ্যতা রাখে এবং এটার আপনারা যদি দেখেন আসলে কাঠামো পুরো অবস্থাটা এরকমই প্রেজেন্ট করে যে আমরা হচ্ছে এটাকে কি মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবেই কি এটার মর্যাদা পাওয়ার মতো একটা প্রতিষ্ঠান, কিন্তু আসলে আমরা দেখি যে আসলে খসড়াতে এটাকে জাস্ট হচ্ছে একটা কি ফ্যাকাল্টি হিসেবে কি রাখা হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আসলে এই যেহেতু এটা পুরোটাকে হচ্ছে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে, সেটাকে জাস্ট হচ্ছে একটা মাত্র ফ্যাকাল্টি হিসেবে রাখা, এই বিষয়টাকে হচ্ছে আমরা কোনোভাবেই মেনে
মেনে নিব না। তাই আমরা সবাই হচ্ছে এটা হচ্ছে জোরভাবে বলতে চাই যে 2024 এবং 25 শিক্ষাবর্ষের ক্লাস হচ্ছে অতি বিলম্বে শুরু করতে হবে। শিক্ষার্থীদের এই যে ভবিষ্যতের একটা অনিশ্চয়তা চলছে, এই অনিশ্চয়তার মধ্যে হচ্ছে তাদেরকে রাখা যাবে না। তাদের ক্লাস যদি শুরু না হয় তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা ব্যবস্থা করব। সম্মানিত আমাদের এই যে আজকে 5টা দাবি, এই 5টা দাবি বা কোনো ব্যক্তিগত কারো স্বার্থ রক্ষার জন্য এই দাবি না, বরং এই দাবি আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী সবার। এবং আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পাস হচ্ছে নারীদের জন্য উচ্চ শিক্ষা, নিরাপত্তা ও অগ্রগতির জন্য হচ্ছে কি সামনে আগাক, এবং ইডেনের যে স্বাতন্ত্রতা আছে সেই স্বাতন্ত্রতা যেন হচ্ছে আমরা রক্ষা করতে পারি এবং নারীদের সম্ভাবনা যেন আসলে রক্ষা হয়, এটা হচ্ছে আমরা চাচ্ছি। এবং এই ইডেন হচ্ছে আমাদের জন্য শক্তিশালী একটা প্রতীক, এবং এই প্রতীককে যেন আমরা ধারণ করতে পারি এবং আমরা হচ্ছে এই ধারণ করার মাধ্যমে যেন আসলে পুরো বিশ্বকে আসলে নারীদের জন্য একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করাতে পারি, এটা হচ্ছে আমরা চাচ্ছি। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। শেষ করেছি জায়গাটা খালি চেঞ্জ করো। নসীন মাঝখানে আসো, এই ভাগে ইয়াতে দাও। আচ্ছা আচ্ছা বলো বলো নসীন বলো। আমার কথা দিয়ে কই, আমার লেখা না এখানে তো আমার কাছে নসীন, তোমার তো এদিকে আমি তো ছাপাইনি। আমরা আজকে যেটা মূলত চাচ্ছি যে আমাদের শিক্ষার মানের উন্নয়নের জন্য কিন্তু আমরা ঢাবি অধিভুক্ত বাতিল করে একটা বিশ্ববিদ্যালয় চাইছি। তো আজকে আমাদের যে ফোকাসটা সেই মানসম্মত শিক্ষার জায়গা থেকে সরিয়ে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে স্কুলিং হবে না ফেডারেট হবে, এই পর্যায়ে এসে তর্কটা পৌঁছেছে। এবং দেখা যাচ্ছে যে এই তর্ক বিতর্কের ফলে 24-25 ক্লাসটা অনেক পিছিয়ে গেছে। 7 কলেজ যেরকম ছিল মৌলিক কাঠামোটা ঠিক রেখে যেই সব জায়গায় দ্রুত সংস্কার সম্ভব সেগুলোকে দ্রুত সংস্কার করে সেরকম একটা অধ্যাদেশ দিলে কিন্তু এই অধ্যাদেশ আরও দ্রুত আরও আগে জারি হয়ে যেতে পারতো। কিন্তু সেটা না করে জটিল পদ্ধতিতে যাওয়ার ফলে এই অধ্যাদেশটা তৈরি করতে সময় লাগছে এবং জারি করতে দেরি হচ্ছে। এর মাঝখানে আবার হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে 24-25 ব্যাচের হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। ফলে হচ্ছে কি আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা অধ্যাদেশ জারির আগে 24-25কে ভর্তি নিয়ে নিছে। এখন যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়ার ফলে হচ্ছে তাদের ক্লাস শুরু করা যাচ্ছে না। আবার এদিকে 24-25কে উস্কানি দেওয়া হচ্ছে। তাদেরকে নোটিশে বলা হয়েছে, তাদের ভর্তি নোটিশে বলা হয়েছিল যে তাদেরকে বর্তমান কাঠামোতে ভর্তি করা হবে, কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদেরকে স্কুলিং সিস্টেমে দেওয়া হবে। এখন যদি স্কুলিং সিস্টেমে যায় তাদের তো ডিপার্টমেন্টগুলো এই প্রতিষ্ঠানে নাই, যেমন ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট নাই, তারপরে হচ্ছে যে ফিল্ম স্টাডিজ এই ডিপার্টমেন্টগুলো নাই, তাহলে তারা কীভাবে সেই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আবার তারা বলছিল যে তারা নতুন শিক্ষক চায়, এইটার দাবিতে একটা আন্দোলন ছিল বা তাদের একটা দাবি ছিল। আবার তারাই বলছে দ্রুত ক্লাস শুরু করতে চায়। তো এই যে একটা একটা দ্বিমুখী একটা পজিশন তৈরি হয়ে গেছে। আবার হচ্ছে যে আইনগতভাবে আইনি প্রসেসগুলো ফলো করে ছাত্র ভর্তি না নেওয়ার ফলে হচ্ছে তারাও একটা ক্লাস নিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছে। শিক্ষকরা বলছেন যে তারা এখানকার শিক্ষক না, তারা ক্লাস দেবে না। তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি, যে হচ্ছে যে তাদের এই আচরণের জন্য। তো আমরা হচ্ছে যখন ওই যে খসড়া অধ্যাদেশটা প্রকাশ পায় এখানে বিভিন্ন অসঙ্গতি, আমরা ইডেন মহিলা কলেজে তো আমরা গিয়েছিলাম বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে নিয়ে, এবং পাশাপাশি অন্যান্য কলেজেও দেখেছি তাদের বিভিন্ন অসুবিধা এখানে আছে। তো আমরা সেখানে আলোচনা করেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে স্বাতন্ত্র্য বজায় রেখে কীভাবে হচ্ছে স্কুলিং সিস্টেম চালু করা যায় বা কীভাবে ইন্টারডিসিপ্লিনারি চালু করা যায়, আমরা সেটা নিয়েও কথা বলেছিলাম। তো আমাদের মনে হয় যে এত না করে 7 কলেজে যেভাবে আছে এই স্বাতন্ত্র্যটা বজায় রেখে যেভাবে আসলে পরিচালনা করা সম্ভব, এই মুহূর্তে 7 কলেজের যে ক্যাপাবিলিটি, যে অ্যাবিলিটি, সেগুলোকে রেখে যেভাবে দ্রুততম সময়ে ক্লাস নেওয়া সম্ভব সেটার দিকে এগোনো হোক, আমরা সেটা দাবি করতেছি। স্টুডেন্টদের লাইফ নিয়ে ছিনিয়ে রাখার দরকার হয় মানুষের না। দেখেন যেই মডেলগুলো দেওয়া হচ্ছে বা যেগুলো কথা বলছে সেগুলো ভালো হতে পারে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি এখন কোনটা বাস্তবায়ন করতে পারবো? আমার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাই, ক্লাসটা নেবে কে? আমাদের তো সেই বিসিএস ক্যাডার দিয়ে চালাতে হবে। আবার আরও বিষয় আছে, সেটা হচ্ছে যেমন
আমরা তো বিশ্ববিদ্যালয়ে চাইছি, আমাদের একটা কি পুরো একটা অনার্স কলেজ, এখানে তো কোনো ইন্টারমিডিয়েট নেই। কিন্তু অর্ধ দেশে এমন সব সুযোগ রাখা হয়েছে যেখানে ইডেন ইন্টারমিডিয়েট চালু হবে। 22টা ডিপার্টমেন্টের মধ্যে 17টা ডিপার্টমেন্ট বিলুপ্ত করে দেওয়া হয়েছে, পরে দিয়ে 5টা ডিপার্টমেন্ট রাখা হচ্ছে। এটা যদি শুধু অনার্সের জন্য হতো তাহলে আমরা মেনে নিতাম যে না আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, কিন্তু করতেছে কি এখানে ইন্টারমিডিয়েট ঢুকাবে। তাহলে আমাদের ফায়দাটা কোথায় হলো? আমাদের তো লাভ দেখতেছি না, আমরা ক্ষতি দেখতেছি। তার মধ্যে আবার করছে কি এখানে বিশ্ববিদ্যালয়ের সময় একটা থেকে